হ্যালো, আজকে একটা নতুন চ্যাপ্টার করা যাবো পার্সেন্টেজ। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি পার্সেন্টেজ যদি করতে না পারো ভালো করে তুমি প্রফিট অ্যান্ড লস করতে পারবে না, সিম্পল ইন্টারেস্ট করতে পারবে না, কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারবে না। পার্সেন্টেজের সঙ্গে অনেকগুলো চ্যাপ্টারের অনেকটা রিলেশন আছে, সেটা পার্সেন্টেজটা আজকে আমরা ভালো করে শেখাবো। আজকে পার্সেন্টেজের আমরা বেসিক লেভেল থেকে করাবোই, কিন্তু তার আগে আমরা মেন যে জিনিসটা করাবো, প্রিভিয়াস ইয়ারে এসএসসি সিজিএল মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কটা পরীক্ষা এক্সাম কন্ডাক্ট করে, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিওএসআই, তো তার রিলেটেড যে পার্সেন্টেজের অঙ্ক আছে সেইগুলোই করাবো বেসিক্যালি। ঠিক আছে, তো বেসিক কনসেপ্ট আমরা 1-2 মিনিটে করাবো, দিয়ে আমরা পার্সেন্টেজের মেন অঙ্কে চলে আসবো। ঠিক আছে, তো আজকে পার্সেন্টেজে যেটা শুরু করাচ্ছি সেটা হচ্ছে পার্সেন্টেজের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ কীভাবে বার করতে হয়। ধরে নাও আমরা বেসিক্যালি করি কি 400, তার 30%কে আমাকে ইনক্রিজ করতে হলো। আমরা তো ইন জেনারেল জানি, এইগুলোতে আমি আসছি না, যে 400-এর 30% যে পার্সেন্টেজ তুলতে গেলে 30/100 নিয়ে আসছে, যে পার্সেন্টেজটা তুলতে গেলে এই অমিট করতে গেলে এখানে 100 নিয়ে আসতো, সেটা আমরা জানি, এইগুলোতে আমি আসছি না। তার মানে এখান থেকে কাটলাম কত হচ্ছে 120। ঠিক আছে, এটা হচ্ছে 400-এর 30%। এইবার ধরো নাও আমরা তোমাকে বলা হলো যে 400-এর 30% ইনক্রিজ করা হলো, তখন আমরা কি করে করব? তখন আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, স্যার 400 ধরলাম, তার 30% বার করলাম 120 প্লাস 400 দ্যাট ইজ অরিজিনাল করে আমরা 520 বার করছি। কিন্তু এই প্রসিজার আমরা করব না। আমরা কি করব, আমরা পার্সেন্টেজ মানে আমরা টোটালটা কি বুঝি, টোটালটা পার্সেন্টেজ বলতে আমরা বুঝি কি, দ্যাট ইজ টোটাল পার্সেন্টেজ সবসময় 100%। যখন আমরা টাইম এন্ড ওয়ার্ক করাই তখন আমরা কি করি, টোটাল ওয়ার্কটা 1 পার্ট ধরে করি। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা টোটাল পার্সেন্টেজটা অলওয়েজ 100% ধরে করব। এখানে যেহেতু তোমাকে বলে দিল কি 400-এর 30% ইনক্রিজ করানো হলো, 400-এর 30% বাড়ানো হলো, তাহলে আমরা তখন কি করব, দ্যাট ইজ 400 30% ইনক্রিজ করা মানে টোটালটা 100%, তার 30% ইনক্রিজ করা মানে 130%। যদি স্যার 40% ইনক্রিজ করা যায়, টোটালটা 100%, তার 40% ইনক্রিজ করা মানে 140%, 60% ইনক্রিজ করা মানে 160%। ঠিক সিমিলারলি যদি স্যার 30% ডিক্রিজ করা হয়, কমানো হয়, তাহলে কী করবো, দ্যাট ইজ 100 - 30 70%। 20% কমানো হলে স্যার কী করবো, 100 - 20 তার 80%। ডাইরেক্ট বেরোবো এইভাবে, 400 30% ইনক্রিজ করছি, দ্যাট ইজ টোটালটা 100, তার 30% ইনক্রিজ করে 130 করলে কি হচ্ছে 520, এই ডাইরেক্ট এটা চলে আসবে। তো আমরা ব্রেক করে 30% বার করলাম, তারপর আবার 400-এর সঙ্গে অ্যাড করলাম, সেটা করবো না। আমরা 30% ইনক্রিজ করা মানে 130%, 40% ইনক্রিজ করা মানে যেটা দেবে তার 140%, 50% ইনক্রিজ করা মানে যেটা দেবে তার 150% করে দেবো, অঙ্ক হয়ে গেল। সিমিলারলি যদি স্যার 30% ডিক্রিজ বলতো, 30% ডিক্রিজ করা হলো 400-এ, তাহলে আমরা কি করব, 400 × 30% মানে ডিক্রিজ করা হচ্ছে মানে 70/100 280। ঠিক আছে, তার মানে 100টাকে টোটাল ধরবো, 30% ইনক্রিজ মানে 130%, 40% ইনক্রিজ মানে 140%, 30% ডিক্রিজ মানে 70%, 40% ডিক্রিজ মানে 60% অফ যেটা তোমাকে নাম্বারটা দিয়ে দেবে। তো এইটা হচ্ছে মেন বেসিক। এখান থেকে আমরা অঙ্কে ঢুকে যাচ্ছি। আমরা আজকে ফার্স্ট এসএসসি সিজিএল অঙ্কতে শুরু করছি। দেখো, এই একটা অঙ্ক এসএসসি সিজিএলে দিয়েছিল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে দিয়েছিল। কি দিয়েছিল অঙ্কটা, এস স্যালারি, খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা দেয় ম্যাক্সিমাম। এসএসসি সিজিএল দিয়েছে মানে এই না যে স্টেট গভর্নমেন্টের কোনো পরীক্ষা তোমাকে দেবে না, কারণ এইগুলো যে কটা অঙ্ক যে করাবো সেই কটা বেসিক প্লাস কনসেপচুয়াল, যেগুলো পরীক্ষা রিপিটেশন, সব কটা পরীক্ষা দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টে দেয়, স্টেট গভর্নমেন্ট দেয়, রেল ব্যাঙ্ক, সব কটাতে দেয়। তো এটা আমি সিজিএল থেকে একটা কোশ্চেন থেকে আমি নিয়েছি। বলছে এর স্যালারি ইজ 50% মোর দ্যান দ্যাট অফ বি। কি বলছে, এর স্যালারিটা হচ্ছে বি এর থেকে 50% বেশি, দেন বির স্যালারি ইজ লেস দ্যান দ্যাট অফ এ। তার মানে বলছে যদি এর স্যালারি বি এর থেকে 50% বেশি হয়, তাহলে বির স্যালারি এর থেকে কত পার্সেন্ট। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, এর স্যালারি বি এর থেকে 50% বেশি, তার মানে বির স্যালারি এর থেকে 50% কম না। সেটা কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায়। কীরকম বলেছে দেখো, এর স্যালারি ইজ 50% মোর দেন বি, তাহলে এটা এ লিখলাম, এটা বি, তার মানে স্যার বি 100 করে দিলাম, তাহলে এ কত বলছে 50% মোর, মানে আমি শিখিয়ে দিলাম 50% মোর মানে 150/100, দ্যাট ইজ 150 হয়ে গেল। তার মানে এর স্যালারি ইজ 50% মোর দেন বির স্যালারি। এইবার তোমাকে বলছে বির স্যালারি এর স্যালারি থেকে কত কম। সবাই বলছে স্যার একই তো কম, এই তো বির স্যালারি এর থেকে কত কম, এ হচ্ছে 150, বি হচ্ছে 100, তার মানে স্যার 50 তো কম হলো। 50 কম হচ্ছে, আমি সেটা এগ্রি করছি, বাট 50% সেটা হচ্ছে না।
তোমাকে যখনই কি বলছে যে এখানে কি দিয়েছিল এর স্যালারি ইন রেসপেক্ট অফ বি এর থেকে 50% বেশি, বি স্যালারি ইন রেসপেক্ট অফ এর থেকে কত কম, তার মানে রেসপেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এ বি এর রেসপেক্টে বলেছিল, সেহেতু আমি বিকে ধরে একে নিয়ে আসলাম। এখানে এবার তোমাকে বার করতে বলছে কি বিটাকে বার করতে হচ্ছে ইন রেসপেক্ট অফ এ, তার মানে রেসপেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর বেলায় বি এর রেসপেক্টে 50% বেশি, বি এর বেলায় এর রেসপেক্টে তোমাকে কত পার্সেন্ট কম সেটা বার করতে বলছে। মাথা রাখবে যখনই কোনো পার্সেন্টেজ বার করতে বলে সেই পার্সেন্টেজ বার করার নিয়মটা কি আছে, নিচে কোনটা বসে যার রেসপেক্টে বলে। কীরকম ধরে নাও স্যার, ধরে নাও এখান থেকে এ আর বি, এখানে বলে দিচ্ছে কি বি এর স্যালারি হচ্ছে 100, এর হচ্ছে 150, তার মানে বি এর থেকে 50 কম, এত দূর ঠিক আছে, এত দূর ঠিক আছে। এইবার জিজ্ঞাসা করেছে কি বির স্যালারিটা এর স্যালারি থেকে কত পার্সেন্ট কম, কার রেসপেক্টে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজ অ্যান্ড এস মাইনাস বাই কার রেসপেক্টে বলছে ইন রেসপেক্ট অফ এ ইন্টু 100। তার মানে ডিফারেন্সটা কার বলতে বলছে, এ আর বি এর মধ্যে ডিফারেন্স, দ্যাট ইজ 50 ইন রেসপেক্ট অফ কার, বি তো আর নিজের রেসপেক্টে বলবে না, আমার কম্প্যারিজনটা কার হবে, ওর থেকে ভালো রেজাল্ট করেছে, ওর থেকে এ বি এর থেকে ভালো রেজাল্ট করেছে, সেরকম বির কম্প্যারিজন কার থেকে বলছে, বি এর থেকে কত পার্সেন্ট কম, যার রেসপেক্টে বলবে সেটা সবসময় মাথায় আসবে। এখানে যার রেসপেক্টে বলবে সেটা সবসময় নিচে আসবে, দ্যাট ইজ 150 ইন্টু 100/3, দ্যাট ইজ 33 and 1/3%। তার মানে যতটা কম দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন যার রেসপেক্টে বলছে, দ্যাট ইজ এখানে এ ছিল ইন্টু 100 পার্সেন্টেজ করার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার এই কোশ্চেনটা দিয়েছে। তাহলে এ বি এর থেকে 50% বেশি, বি 100, এ 150, বি এর থেকে কত কম, সেই একই হচ্ছে 50 কম, কিন্তু কার রেসপেক্টে বলছে, বিকে এর রেসপেক্টে, দ্যাট ইজ ডিফারেন্স এ আর বি এর মধ্যে 50 রেসপেক্ট যার রেসপেক্টে বলবে, দ্যাট ইজ এ ইন্টু 100 করে 33 and 1/3%। নেক্সট করাবো। নেক্সট কোশ্চেন এসএসসি সিজিএলএডি কোশ্চেন, দেখো এটাও খুব সুন্দর কোশ্চেন, প্রতি কটা কোশ্চেন ভালো, তোমরা একটু দেখবে সময় নিয়ে, সুবিধা হবে। 1 liter অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 5 liter অফ অ্যালকোহল ওয়াটার সলিউশন। কি বলছে, 1 লিটার জল মেশাচ্ছি কার মধ্যে, অ্যালকোহল ওয়াটারের একটা সলিউশন আছে 5 লিটারের মধ্যে, কন্টেনিং 40% অ্যালকোহল, দ্য স্ট্রেংথ অফ অ্যালকোহল ইন দ্য নিউ সলিউশন। তার মানে কী হচ্ছে, এই ধরে নাও একটা অ্যালকোহল আর ওয়াটারের সলিউশন আছে যেটা হচ্ছে 5 লিটার, এর মধ্যে আমি 1 লিটার জল ঢালছি, কিন্তু জল ঢালার আগে পর্যন্ত এই 5 লিটারের মধ্যে অ্যালকোহলের যে পার্সেন্টেজটা সেটা তোমাকে দিয়ে দিয়েছে। কত পার্সেন্টেজ, দেখো তোমাকে 40% বলে দিয়েছে। তার মানে এই 1 লিটার জল ঢালার আগে যে 5 লিটার ওয়াটার অ্যান্ড অ্যালকোহলের সলিউশন আছে তার মধ্যে 40% আছে অ্যালকোহল। তার মানে তুমি বার করে দাও, তার মানে অ্যালকোহলটা কত হবে স্যার, 5 লিটার বলে দেওয়া আছে, আপনার 40% ইন্টু 40/100 আপনি করে দিন, তার মানে 1022, তার মানে 2 লিটার্স। তার মানে 2 লিটার্স সলিউশনের মধ্যে অ্যালকোহল আর ওয়াটার আছে, 5 লিটারের মধ্যে 2 লিটার আছে অ্যালকোহল। ঠিক আছে, ওয়াটার কি স্যার বার করবো, বার করার দরকার নেই, কারণ তোমাকে কোশ্চেনটা কি দিয়েছে, দ্য স্ট্রেংথ অফ অ্যালকোহল ইন দ্য নিউ সলিউশন। স্যার নিউ সলিউশন বলতে কি আছে, দেখো টোটাল সলিউশন কত ছিল, আগে টোটাল সলিউশন ছিল তোমার 5 লিটার্স, এই যে দেওয়া ছিল যেটা গিভেন, এরপরে তুমি 1 লিটার ওয়াটার ঢালছো, তার মানে টোটাল মিক্সারটা বেড়ে যাবে 6 লিটার। 5 লিটার ওয়াটার আর অ্যালকোহলের সলিউশন ছিল, তার মধ্যে তুমি আবার 1 লিটার জল তুমি ইনপুট করলে, ইনপুট করার ফলে এর সলিউশনটা কত হয়ে গেলো, 6 লিটার হয়ে গেল। বাকি সব চেঞ্জ, কিছু চেঞ্জ হচ্ছে স্যার, অ্যালকোহলটা কি চেঞ্জ হচ্ছে না, অ্যালকোহল তো চেঞ্জ হচ্ছে না, অ্যালকোহল 2 লিটার ছিল, কারণ অ্যালকোহলকে আমি আর ইনক্রিজ বা ডিক্রিজ করিনি। তারপরে এবার তোমাকে কী বার করতে বলছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইন দ্য নিউ অর রেজাল্টিং মিক্সার। তাহলে নতুন যে মিক্সারে সেখানে অ্যালকোহলের পার্সেন্টেজটা কত, তার মানে নতুন যে মিক্সারে অ্যালকোহলের পার্সেন্টেজ, কার পার্সেন্টেজ বার করতে বলেছে, দ্যাট ইজ অ্যালকোহল, কার রেসপেক্টে বলছে, দ্যাট ইজ নিউ মিক্সার ইন্টু 100। তার মানে আমি কি বলেছিলাম, যেটা বার করতে বলবে সেটা, দ্যাট ইজ এখানে অ্যালকোহল তো চেঞ্জ হয়নি 2 লিটার্স, বাই নিউ মিক্সার, নিউ মিক্সার কোনটা, দ্যাট ইজ এই 6 লিটার্স, 6 ইন্টু 100, কাটলাম 3, 100/3, 33 and 1/3%। ইট ইজ অলসো ইন এসএসসি সিজিএল। তাহলে অ্যালকোহলে হচ্ছে 5 মধ্যে 2 লিটার্স পেয়ে গেলাম 40%, নতুন মিক্সারটা কি তৈরি হলো, দ্যাট ইজ 5 লিটার্স ছিল, তার সঙ্গে 1 লিটার অ্যাড করে 6 লিটার। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য অ্যালকোহল ইন দ্য রেজাল্টিং মিক্সার, দ্যাট ইজ পার্সেন্টেজ অ্যালকোহল 2 মিক্সার, দ্যাট ইজ নিউ মিক্সার 6 ইন্টু 100, 33 and 1/3%। দেখে নাও, দেখো
এর আগের যে অঙ্কটা করেছিলাম সেখানে 1 লিটার ওয়াটার তোমার তুমি ঢেলেছিলে, 1 লিটার ওয়াটার তুমি অ্যাড করেছিলে। পরের অঙ্কটা, এটাও এসএসসি সিপিআর কোশ্চেন, এই একই টাইপের দুটো অঙ্ক, একটা তুমি অ্যাড করেছিলে আর একটা ইভাপোরেট বা কমে গিয়েছিল সেটা। এখানে কি বলছে দেখো, ইফ 5 লিটার্স অফ ওয়াটার ইজ ইভাপোরেট মানে বাষ্পীভূত হয়ে যায়, উবে গেছে, অন বয়লিং 15 লিটার্স of salt and water solution containing 40% salt, the percent of salt in new mixer। তার মানে কি বলেছে, একটা 15 লিটার্স, এইটাই কিন্তু মাদার। তুমি ভাবছো হয়তো 5 লিটার জল ঢালার পর 15 লিটার, সেটা নয়, এটা অরিজিনাল। এর মধ্যে 15 লিটার জল ঢালছে বা তুলে নিচ্ছে, এখানে যেরকম ইভাপোরেট হচ্ছে মানে উড়ে গেছে, তার মানে 15 লিটার্স ওয়াটার অ্যান্ড সল্টের সলিউশন আছে, এটা কিন্তু ফিক্সড, এটা অরিজিনাল। এর মধ্যে 5% 40% কি আছে, সল্ট। তার মানে সল্টটা তুমি বার করো, দ্যাট ইজ 15 লিটার্স ইন্টু 40/100, কাটলাম 2 to the 4 5 3, দ্যাট ইজ 6 লিটার। তার মানে 6 লিটার আছে সল্ট। এইবার তোমাকে কি বলছে, এই সল্টের তোমার পার্সেন্টেজটা কত ইন দ্য রেজাল্টিং মিক্সচার, কখন, যখন 5 লিটার ইভাপোরেট হয়ে গেল। তাহলে আমার সলিউশনটা টোটাল ছিল কত, 15 লিটার্স। তার মানে এখন রেজাল্টিং মিক্সচার মানে কি, যে এখন কি দাঁড়াচ্ছে, ওখানে যেরকম আমি অ্যাড করেছিলাম, এখানে 15 লিটার্স থেকে আমার যেহেতু এই 5 লিটার উবে গেল বা ইভাপোরেট হয়ে গেল, তাহলে 10 লিটার্স। এবার বলছে কি, হোয়াট ইজ দ্য সল্ট ইন দ্য রেজাল্টিং মিক্সচার, দ্যাট ইজ সল্ট বাই রেজাল্টিং মিক্সচার ইন্টু 100। তার মানে এখন কত আছে, সল্ট আছে দেখো তোমার 6, কোনো চেঞ্জ হয়নি, বাই 10 ইন্টু 100, দ্যাট ইজ 60%। তার মানে এখানে একই অঙ্ক 6 লিটার ছিল, এখানে শুধু ইভাপোরেট হয়ে গেল, সেহেতু এটা আমরা ডিফারেন্স করে দিলাম, কমিয়ে দিলাম। পার্সেন্টেজ একই, দ্যাট ইজ সল্টের পার্সেন্টেজটা বার করতে বলেছে, সল্ট দ্যাট ইজ 6 লিটার, যেটা চেঞ্জ হয়নি, বাই 10 ইন্টু 100, দ্যাট ইজ 60%। দেখে নাও, দেখো নেক্সট একটা অঙ্ক যেটা এসএসসি সিএইচএসএল দিয়েছিল, ওইটার উপরেই একটু অ্যাডভান্স লেভেল, পরপর আমরা সাজিয়েছি যে কীভাবে অঙ্কগুলো করলে যাতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এখানে বলেছে এ ভেসেল হ্যাজ 60 লিটার অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার হ্যাভিং 80% অ্যাসিডস। তার মানে একটা ভেসেলে 60% তোমার 60 লিটার তোমার অ্যাসিড আর ওয়াটার আছে, 60 লিটারের মধ্যে 80% অ্যাসিড আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হাউ মাচ ওয়াটার বি অ্যাডেড, কতটা জল যদি মেশানো হয়, টু মেক ইট আ সলিউশন ইন হুইচ অ্যাসিড ইজ 60%, কতটা ওয়াটার মেশানো হলে এটা 60%-এ কনভার্ট হবে। তো আমি আগেই বার করে নিই কতটা অ্যাসিড ছিল, তার মানে আমি টোটাল মিক্সার আমি ধরে বলা আছে 60 লিটার, ঠিক আছে। অ্যাসিড কত আছে, অ্যাসিড বলে দিল 80%, 60 ইন্টু 80/100, 48 লিটার্স। এখান থেকে ওয়াটার দুভাবে বার করা যায়, একটা স্যার 60 টোটাল স্যার মিক্সার, তার মধ্যে 48 আপনি বাদ দিয়ে দিন, দ্যাট ইজ 22, এই কত হচ্ছে 12 লিটার, ঠিক আছে, এটা বার করা যায়। বা আরেকটাভাবে বার করা যায়, এটা একটু শিখে রাখতে হবে, তাহলে পরের ক্ষেত্রেও কাজে দেবে, যে তোমার মাথায় রাখতে হবে যে 80% যদি আমার অ্যাসিড থাকে, তার মানে 20% ওয়াটার, কারণ টোটাল যে পোর্শনটা থাকে সেটা 100%, 80% যদি তোমাকে অ্যাসিড বলে দেয়, তাহলে তোমাকে টোটাল রিমেনিংটা কী হচ্ছে 20% ওয়াটার। তুমি এখান থেকে দেখো, অর দিয়ে যদি তুমি এখানে করো 60 টোটাল মিক্সার, তার 80% অ্যাসিড, তার মানে স্যার 20% ওয়াটার। দেখো 1 2 1 2 12 লিটার্স, এই দেখো এই দুটো তোমার ম্যাচ করে গেল, ম্যাচ করতে বাধ্য, ঠিক আছে, এটা কাজে লাগবে, ওই জন্যই করাচ্ছে। এইবার দেখো তোমাকে আমি কি বলছি, এইবার দেখো, এইবার তোমাকে কি বলেছে, হাউ মাচ ওয়াটার বি অ্যাডেড টু মেক দ্য সলিউশন ইজ ফর্ম ইন হুইচ অ্যাসিড ফর্ম 60%, বলছে কতটা ওয়াটার মেশালে নতুন যে মিক্সচারটায় সেখানে অ্যাসিড দাঁড়াবে 60%। এইবার কোশ্চেন আছে যে স্যার আপনার তো অ্যাসিডটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যাসিড 80% থেকে 60% কী করে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো অ্যাসিডটা তোমার ফিক্স থাকলেও, যেহেতু ওয়াটারের যখনই একটা মিক্সারে দুটো থাকবে, জিনিস থাকবে, দুটো এলিমেন্ট থাকছে, তার পার্সেন্টেজটা ডিপেন্ড করে শুধু নিজের ওপরে না, পরের ওপরে ডিপেন্ড করে। কারণ কি, যদি আমি তার থেকে বেশি কোয়ান্টিটিতে থাকি, তাহলে আমার পার্সেন্টেজটা বেশি, আবার আমি একই কোয়ান্টিটি নিয়ে আমার থেকে যদি ও বেশি থাকে, তাহলে কিন্তু আমার পার্সেন্টেজটা কমে যাবে। কোয়ান্টিটি কমছে না, পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে। যেহেতু এখানে আরও ওয়াটার অ্যাড করছে, সেহেতু ওয়াটারের কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমার যে অ্যাসিডের যে পার্সেন্টেজটা সেটা কমে যাচ্ছে। কীরকম, আমাকে বলেছে অ্যাসিডটাকে তুমি অ্যাজ ইউজুয়াল রেখে দাও 48, কারণ অ্যাসিডটা তুমি কোনো তোমাকে ডিস্টার্ব করছে না, অ্যাসিড তুমি দিচ্ছও না,
বা ইভাপোরেট বা তুমি সরিয়েও নিচ্ছ না, তার মানে অ্যাসিডটা অ্যাসিডের জায়গায় রেখে দিলাম। বাই কী করলাম, বাই তোমার 12 লিটার্স, এই 12 লিটার ওয়াটার ছিল, এর সঙ্গে বলেছে আরও কত লিটার ওয়াটার মেশাচ্ছি, তার মানে সেটা তো আমি জানি না, দ্যাট ইজ প্লাস এক্স দিয়ে নতুন যে মিক্সারটা খুব ভালো করে দেখে নাও, তার মানে এটা অ্যাসিড, নতুন মিক্সারে কোনো চেঞ্জ হয়নি, এখানে 12 লিটার ওয়াটার ছিল আগে, প্লাস এক্স করলাম, এখন কত লিটার ওয়াটার অ্যাড করতে হচ্ছে, দ্যাট ইজ এক্সটাই আনসার। নতুন যে মিক্সারটায় বলছে তোমাকে কি অ্যাসিডের পার্সেন্টেজটা দেখো 60%, তার মানে অ্যাসিড যদি 60% থাকে তাহলে ওয়াটার কত পার্সেন্ট হবে স্যার? অ্যাসিড যদি 60% থাকে নতুন মিক্সারে তাহলে ওয়াটার হবে 40%, 100 মাইনাস 60 দ্যাট ইজ 40, টোটালটা 100, তার মধ্যে থেকে 60% 40, তাহলে 40% কোনটা লিখবো? দেখো এইটা কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে অ্যাসিড, তার মানে অ্যাসিড হবে 60%, এর সোজাসুজি এটা লিখে দেবো। এটা কি আছে ওয়াটার, এটা হচ্ছে 40। অনেকে ভুল করে এখানে কি করে দেয় 100 করে, তো 100 করা যায় না, 100 করতে গেলে তোমাকে 60 প্লাস এক্স করতে হবে, কারণ 60 প্লাস এক্স, কারণ 100 ধরে নিচ্ছ তুমি টোটাল মিক্সার, সেটা তো না, তুমি এখানে ওয়াটার লিখেছো মানে এটা তুমি লিখবে। যদি তুমি 100 লিখতে চাও তাহলে তোমাকে কি লিখতে হবে 48/60 প্লাস এক্স ইকুয়ালস টু 60/100, তার মানে এই টোটালটা 100, দ্যাট রিপ্রেজেন্ট 100%, এই টোটালটা অ্যাসিড, দ্যাট ইজ কল অ্যাসিড। তো আমি বলি ওইভাবে করার দরকার নেই, তুমি ডাইরেক্ট অ্যাসিডটা 60%, ওয়াটারটা 40%, দুটো মিলিয়ে দেখো 100% হতে হবে। এখান থেকে কাটো, 2 2 যা 4, 2 3 যা 6, এখান দিয়ে ডাইরেক্ট তুমি কাটো 3 16 যা 48, 16 2 যা 12 প্লাস এক্স ইকুয়ালস টু 16 ইন্টু 2 মানে 32, এক্স ইকুয়ালস টু 32 মাইনাস 12, দ্যাট ইজ 20 ইজ দ্য আনসার। তাহলে আবার রিপিট করেছি, টোটাল মিক্সার 60 লিটার, তার মধ্যে অ্যাসিড হচ্ছে 48 লিটার, ওয়াটার কত আছে 12 লিটার, নতুন মিক্সারে অ্যাসিড ফিক্স থাকছে দ্যাট ইজ 48 লিটার, ওয়াটার ছিল 12 প্লাস এক্স, কেন বলছে এটাই তোমাকে চেয়েছে আরও কত লিটার ওয়াটার অ্যাড করতে হবে, দ্যাট ইজ এক্স, তার মানে এটা অ্যাসিড 60% গিভেন, এটা 12 প্লাস এক্স, 60 থেকে 100 থেকে 60 মাইনাস করলে 40, এই দুটো মিলিয়ে অলওয়েজ 100% হতেই হবে, এখান থেকে বেরিয়ে গেল এক্স। দেখো আরেকটা অঙ্ক করেছে, এটা একটা অন্য টাইপের, এটাও খুব ভালো অঙ্ক, এসএসসি সিজিএলে দিয়েছিল, প্রতি কটা অঙ্ক ভালো, তোমরা কাইন্ডলি একটু মন দিয়ে দেখবে, তোমাদের প্রতি কটা পরীক্ষার জন্য কাজে লাগবে, আপকামিং যে কটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সব পরীক্ষার জন্য আসবেই। ইফ দ্য প্রাইস অফ রাইস ইজ রেজড বাই 25%, দ্য পার্সেন্ট by which a householder must reduce his consumption so as not to increase the expenditure is, বলছে তোমার কিসের দাম বেড়েছে বলেছিল, দ্য প্রাইস অফ রাইসের প্রাইসটা তোমার 25% বেড়ে গেছে, এইবার বলছে রাইসের পার্সেন্টেজটা তোমার 25% বেড়ে গেছে, এইবার তুমি যদি তোমার এক্সপেন্ডিচারটাকে ইনক্রিজ না করতে চাও, তোমার আগে যে এক্সপেন্ডিচার তুমি করতে রাইসের জন্য সেই এক্সপেন্ডিচারে তুমি যদি রাখতে চাও তাহলে তোমার কনজামশনটা কতটা কমাতে হবে। কীরকম, ধরে নাও আগে আমার বাড়িতে 10 কেজি চাল আসতো, ফর অ্যান এক্সাম্পল বলছি, 50 টাকা করে চালের দাম, 500 টাকা, এইবার কি হচ্ছে চালের দাম হঠাৎ করে 80 হয়ে গেল, এইবার কি হচ্ছে আমি 500ই আমার ম্যাক্সিমাম আমি এফোর্ট দিতে পারবো যে আমি 500 বেশি আমি কিনতে পারবো না, তার মানে কি হচ্ছে আমি যদি এখন 10 কেজি কিনতে হয় তাহলে আমাকে 10 ইন্টু 80 800 পে করতে হবে, কিন্তু আমার কাছে তো সেটা নেই, আমার কাছে 500 আছে, তার মানে মাথায় রাখতে হবে, তার মানে আমি যে 10 কেজি যেটা ইউজ করছি তার থেকে আমাকে কনজামশানটা ব্যবহারটা কমাতে হবে, সেই কতটা ব্যবহার কমাতে হবে সেটাই বলতে চেয়েছে। 25% যদি দাম বেড়ে যায়, 25% দামটা যদি প্রাইস যদি ইনক্রিজ করে যায় তাহলে তোমার কনজামশানটা কতটা বাড়াতে হবে। তো এইগুলো অনেকে ফর্মুলা দিয়ে করা, আমি ফর্মুলা দিয়ে অঙ্ক করা পছন্দ করি না, শর্টকাট করবো কিন্তু কনসেপচুয়াল। কীরকমভাবে ধরে নিচ্ছি আগে ফ্যামিলিতে 100 টাকায় আমি 100 কেজি রাইস পারচেস করছি, ₹100-এ 100 কেজি, যখনই পার্সেন্টেজের অঙ্ক দেবে তখন তুমি 100 ধরে নিয়ে করাটা বুদ্ধিমানের কাজ, এক্স আর ওয়াই ধরে করবে না, এতে টাইম বেশি লাগবে বা বড় হবে। আমি কি ধরে নিলাম আমি 100 কেজিতে আমি এই 100-এ আমি 100 কেজি পারচেস করতাম আগে রাইস, অ্যাট প্রেজেন্ট কী হচ্ছে রাইসের দামটা বেড়ে গেছে, তার মানে এখন 25% ইনক্রিজ করা মানে 100, এটা আমরা শিখে গেছি 25/100 করলাম না একবারে 125, তার মানে এখন যদি আমি 100 কেজিতে আমি খরচা করতে যাই, এখন যদি আমাকে 100 কেজি কিনতে হয় তাহলে আমাকে কত টাকা বিয়ার করতে হবে, দ্যাট ইজ 125, তার মানে আগে আমি 100-এ আমি 100 কেজি পেতাম, অ্যাট প্রেজেন্ট আমাকে 100 কেজি যদি কিনতে হয় তাহলে আমাকে দামটা বেড়ে গেছে বলে 125 আমাকে পেমেন্ট করতে হবে। কিন্তু আমি কি বলছি আমার এক্সপেন্ডিচারটাকে
আমার আমি বাড়াতে যাচ্ছি না, আমার এক্সপেন্ডিচারটা ফিক্সড রাখতে চাচ্ছি। এক্সপেন্ডিচার আমার কোনটা ছিল, দ্যাট ইজ আমি আগে এই 100 কেজির জন্য কত টাকা এক্সপেন্সেস করতাম, দ্যাট ইজ 100। আমি আগে 100 টাকা খরচা করতাম, আমি ঠিক চাচ্ছি আমি আমার দামটাকে বেড়ে গেছে বেড়ে যাক, কিন্তু আমি আমার যে খরচটাকে বাড়াবো না, এক্সপেন্ডিচারটাকে বাড়াবো না, তাহলে আমার কনজামশনটা কতটা কমাতে হবে, ব্যবহারটা কতটা কমাতে হবে। তার মানে কি আমি ওই একই 100-এর বেশি আমি পয়সা দেবো না, সেই রেসপেক্টটা কত হবে। তাহলে 125-এ আমি 100 টাকা 100 কেজি চিনি পাচ্ছি বা 100 কেজি চাল পাচ্ছি, 1 টাকাতে কত পাবো, 100 বাই ইউনিটারি মেথড 100 বাই 125। আর 100 টাকা কেন করছি, দ্যাট ইজ এটাই আমার ম্যাক্সিমাম, আমি এটা দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। 100 টাকা আমি কত কিনতে পারবো, ইন্টু 100, 25 যা 4, 25 যা 5, 20, 80 কেজি। তার মানে যেহেতু এখন প্রাইস 125 হয়ে গেছে, আমি 125 দিলে তবে আমি 100 কেজি পাবো। কিন্তু যেহেতু আমি বলছি আমি আমার খরচ বাড়াবো না, তার মানে আমাকে 100-এ যদি দিতে হয়, তাহলে আমাকে এই 100 কেজি তো আমাকে আর পাবো না, আমি তো বললে শুনবে না। তখন আমাকে কত দিচ্ছে, 80 কেজি। তাহলে তোমাকে বার করতে বলছে তোমাকে কতটা ব্যবহার কমাতে হচ্ছে। তাহলে কীভাবে স্যার বার করবো, এই 80 কেজি হলো কি অ্যাট প্রেজেন্ট আমি এটাই কিনতে পারবো 100 টাকা দিয়ে, যদি আমি টাকাটা না বাড়াই। তার মানে আমি এখন 80 কেজি কিনতে পারছিলাম, আগে আমি 100 কেজি কিনছিলাম। তার মানে কত, 100 মাইনাস 80, 20 কেজি আমাকে কমাতে হবে। পার্সেন্টেজ বার করতে হবে স্যার, কীভাবে করবো, 20 বাই অরিজিনাল কোনটা ছিল, আগে আমি 100 কেজি কিনতাম, বাই 100 ইন্টু 100। তার মানে এইটা তোমাকে না করলেও হবে, এই পোর্শনটা 100 ধরার মজা হচ্ছে এটাই, ডাইরেক্ট 80 বেরাচ্ছে, 100 মাইনাস 80 করলে 20%। আবার বলে দিচ্ছি, 100 টাকায় 100 কেজি পাচ্ছিলাম, 125 পাচ্ছি 100, একে পাচ্ছি কত, 100-এ পাচ্ছি কত, 100 কেন করছি, যেহেতু আমি এক্সপেন্ডিচারটাকে আমি বাড়াতে চাই না। তাহলে এখন 100-এ পাচ্ছি 80, তাহলে অ্যাকচুয়াল আমাকে কত কমাতে হচ্ছে, 100 মাইনাস 80, 20। ঠিক আছে, তার মানে 20%। দেখে নাও, দেখো আরেকটা অঙ্ক দিচ্ছি এসএসসি সিপিওতে, বলছে এ স্টুডেন্ট হ্যাজ টু স্কোর 40% মার্কস টু পাস। একটা পরীক্ষায় 40% পাস হচ্ছে, 40% মার্কস হচ্ছে পাস করতে গেলে টোটালের। হি গেটস 90 মার্কস অ্যান্ড ফেলস বাই 30 মার্কস। সে 90 মার্কস পেয়ে 30 মার্কসের জন্য ফেল করলো। তার মানে যে নাম্বারটা পেলো দ্যাট ইজ 90, যে দুঃখ করছে কি আমি 30 নাম্বারসের জন্য ফেল করে গেলাম। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস। হোয়াট ইজ ম্যাক্সিমাম মার্কস, মানে টোটাল মার্কস। ম্যাক্সিমাম মার্কস মানে টোটাল মার্কস। এবার স্যার কী করে করবো, এখান থেকে দেখো অনেকভাবে করা যায়, দুটোভাবে করা যায়। নাম্বার 1, তুমি টোটাল মার্কসটাকে এক্স ধরো, টোটাল মার্কসটাকে এক্স ধরো, তার মানে তার 40%, তার মানে পাস মার্কস কত, এক্স তার 40%, কাটলাম ছোটো করে দিলাম, 2 2 যা 4, 2 5 যা 10, ঠিক আছে, 2x বাই 5, এটা হচ্ছে পাস মার্কস। কারণ কি 40% পেয়েছে কি টোটাল মার্কসের, এক্স টোটাল মার্কস হয়ে গেল। এইবার দেখো একজন পেয়েছে, সে কত পেয়েছে, ধরো নাও এ পেয়েছে 90 মার্কস পেয়েছে। 90 মার্কস পেয়ে ও বলছে আর 30 মার্কসের আমি জন্য ফেল করলাম। তার মানে কি 30 মার্কসের জন্য ফেল করা মানে কি, দ্যাট ইজ ও আর 30 নাম্বার যদি বেশি পেত তাহলে ও পাস করে যেত। এইটা ও পেয়েছে 30 নাম্বারসের জন্য ফেল করেছে, তার মানে আর যদি 30 ও পেয়ে যেত দ্যাট ইজ তাহলে ও পাস করে যেত। তারপরে পাস মার্কস কোনটা, 120, পাস মার্কস কোনটা 2x বাই 5। অ্যাকর্ডিং টু কোশ্চেন 2x বাই 5 ইকুয়ালস টু 120, এটা দিয়ে কাটলাম 60, x ইকুয়ালস টু 300, তার মানে টোটাল মার্কস কত, 300। এই একটা প্রসিডিওর হলো যেখানে এক্স টোটাল মার্কস তার 40%, পাস মার্কসটা এটা পেয়ে গেলাম। এখান থেকে এ পেয়েছে 90, 30 নাম্বারসের জন্য ফেল করেছে, দ্যাট ইজ 120, এটা ইকুয়ালস টু এটা এক্স পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে দেখো 40% হচ্ছে পাস মার্কস, লিখে দিলাম। স্টুডেন্ট কত পেয়েছে, 90 মার্কস আর 30 মার্কসের জন্য ফেল করেছে, তাহলে এ কত মার্কস পেলে পাস করতো, 90 প্লাস 30 পেলে 120 পেলে পাস করে যেত। এইবার তুমি ইউনিটারি মেথডে করো, 40% রিপ্রেজেন্ট করছে 120, 1 কত আর 100 কত, ইন্টু 100। এই দেখো দুটোই এক বেরালো, দেখে নাও। দেখো নেক্সট একটা অঙ্ক, এই দুটো অঙ্কের মধ্যে তুমি কি পাস ফেলের যে অঙ্কগুলো দেয় খুব ইম্পর্টেন্ট, এসএসসি সিএইচএসএলে দিয়েছিল। বলছে ক্যান্ডিডেট হু গেটস 20% মার্কস অ্যান্ড ফেলস বাই 30 মার্কস। একজন 20% পেয়েছে, পেয়ে বলছে আমি 30 নাম্বারের জন্য ফেল করলাম। বাট ইফ হি গেটস 32% মার্কস, যদি সে 32% মার্কস পেত, হি গেটস 42 মার্কস মোর দ্যান দ্য পাস মার্কস। যদি সে 32% পেত তাহলে সে কী হতো, 42 মার্কসের থেকে বেশি পেত পাস মার্কসের থেকে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কস। তাহলে কীভাবে করবো দেখো, তো টোটাল মার্কসটা আমি এক্স ধরে নিচ্ছি,
তার মানে ফার্স্ট ক্যান্ডিডেট পেয়েছে কি 20%, এখানে চেয়েছে কি 5%। অনেকগুলো অঙ্ক আছে এর উপরে, দেখে না ভালো করে। তাহলে 20% পেয়েছে, তার মানে x ইন্টু 20/100 এইটা একজন পেয়েছে। এই নাম্বারটা পেয়ে ও দুঃখ করছে কি যে 30 মার্কসের জন্য ফেল করে গেলাম, তার মানে আর 30 মার্কস পেলে পাস করে যেত, দ্যাট ইজ +30। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এক্স টোটাল মার্কস আউট অফ এক্স, ওয়ান হু গেটস 20%, দ্যাট ইজ x ইন্টু 20/100। সে কি বলছে আমি 30 মার্কসের জন্য ফেল করলাম, তার মানে +30 করলে ও পাস করে যেত। দিস ইজ কল পাস মার্কস, দিস ইজ কল পাস মার্কস। সিমিলারলি আরেকজন কি করেছে, সে 32% মার্কস পেয়েছে, সে বলছে 42 মার্কস বেশি পেয়েছে, তার মানে পাস মার্কসটা কী করে করবো, x ইন্টু 32/100 এটা এ পেয়েছে, পেয়ে বলছে আমি পাস মার্কের থেকে 42 মার্কস বেশি পেয়েছি, দ্যাট ইজ দিস নাম্বার ইজ মোর দ্যান বাই দ্য ফার্স্ট পাস নাম্বার বাই কত 42, তার মানে এটা -42 করলে আমার পাস মার্কস পাচ্ছি। এটা হচ্ছে টোটাল মার্কস এক্স, তার 32% মার্কস, দ্যাট ইজ এটা একজন পেয়েছে, যেটা কি 42 মোর দ্যান দ্য পাস মার্কস, তার মানে এটা -42, দ্যাট ইজ কল পাস মার্কস। দুটো ইকুয়াল করলাম। এবার তুমি যেদিকে ইচ্ছা নিয়ে আসো, তার মানে এটাকে 13 থাকলো এদিকে, এটা দিকে চলে গেলে 42, 32x/100 -20x/100, কাটাকুটি করার দরকার নেই, এখান থেকে 100 LCM হয়ে গেল, কত হচ্ছে 32x -20x করলাম, এটা হচ্ছে 72। আবার কি করে দিলাম 12x/100, 72, x equals to 600, x equals to 600, তার মানে যদি বলতো হোয়াট ইজ দ্য টোটাল মার্কস, দ্যাট ইজ 600 ইজ দ্য আনসার। হলো। এইবার তোমাকে এখান থেকে আরও দুটো কোশ্চেন করে, এই একটা নাম্বার 2 করে হোয়াট ইজ দ্য পাস মার্কস, পাস মার্কস, আরেকটা কি বলছে পাস পার্সেন্টেজ, যেটা তোমাকে বার করতে দিয়েছে। পাস মার্কস কোনটা, তুমি ইদার এখানে বসাও অর এখানে বসাও, সেটাই তোমার পাস মার্কস। তার মানে কিভাবে করব, তাহলে এখান থেকে আমি করব কি করে, x 600 ইন্টু 20/100 করলাম +30, কারণ এইটা আমি পেয়েছিলাম, এটা আমি পাস করতে পারিনি, +30 করলে পাস মার্কস। ইদার এটা বসাও আর এই ইকুয়েশনে বসাও, এই দুটোই হচ্ছে তোমার পাস মার্কস। কাটলাম 120 + 30 150, দ্যাট ইজ কল পাস মার্কস। এখনও অঙ্ক শেষ হয়নি, এটা পাস মার্কস বেরোলো। ফাইন দ্য পাস পার্সেন্টেজ, দ্যাট ইজ পাস পার্সেন্টেজ বার করার নিয়ম কি, ওই একইভাবে পাস মার্কস ডিভাইডেড বাই টোটাল মার্কস ইন্টু 100। পাস মার্কস কত 150/600 টোটাল মার্কস ইন্টু 100, 425%। এটা অনেকে এটা দিয়েও করে, এই টোটাল মার্কসটা এটা দিয়েও করে, আমি এটা দিয়ে করাই না, যে 32% আছে, এখানে তোমার 20% আছে, দ্যাট ইজ 12% ইকুয়ালস টু তোমার কত হচ্ছে 30 + 42 72, 1 কত 100 কত, এইভাবেও অনেকে করে, আমি জানি কিন্তু আমি করাই না এই প্রসিডিওরটা, কারণ এইটা দিয়ে তোমার সব অঙ্ক চলে আসবে, দেখে মনে হচ্ছে বড়, কিন্তু তুমি করলে কিন্তু বেশি সময় তোমার লাগবে না, কিন্তু কনসেপচুয়াল হবে, কারণ এখান থেকে পাস মার্কস বার করলে তুমি আরামসে বার করতে পারবে, এখান থেকে পাস পার্সেন্টেজ বার করতে হলে তুমি আরামসে বার করতে পারবে। কিন্তু যারা এইভাবে শর্টকাট করছে সেটা দিয়ে টোটাল মার্কস বার করা যাবে, কিন্তু যখনই পাস মার্কস আর পাস পার্সেন্টেজ বার করতে বলবে তখন একটু টেনশন লাগবে। তার মানে কি হচ্ছে x ইন্টু 20/100 +30, দ্যাট ইজ পাস মার্কস, x ইন্টু 32/100 -42, কেন -42 করছি, কারণ 42 মার্কস বেশি পেয়েছে, -42 করলাম, এখান থেকে টোটাল মার্কস পেলাম x 600, তার মধ্যে থেকে এখান থেকে পাস মার্কস বার করতে বলছে, পাস মার্কস ইদার এখানে বসাও অর এখানে বসাও, করে দিলাম 150, পাস পার্সেন্টেজ 150/600 ইন্টু 25%। দেখে নাও, দেখো এই একটা অঙ্ক খুব দেয় পরীক্ষা, যেখানে বলবে যে এত পার্সেন্ট তোমার এতে পাস করেছে, এত পার্সেন্ট এতে পাস করেছে, ফেল করেছে, এই করেছে। হ্যাঁ, এই অঙ্কগুলো পরীক্ষায় দেয়, দু টাইপের অঙ্ক হয়, এটা একটা টাইপ, তার পরের অঙ্কটা আরেকটা টাইপ পড়াবো, খুব সুন্দর করে ভালো করে বুঝে নাও, কারণ এটা কনসেপ্ট না হলে অঙ্কগুলো করতে পারবে না। SSC CGL কোশ্চেন দিয়েছিল, বলছে ইন অ্যান এক্সাম 52% স্টুডেন্ট ফেল ইন হিন্দি অ্যান্ড 42% ফেল ইন ইংলিশ অ্যান্ড 70% ফেল ইন বোথ। দেখো তিনটের জায়গায় ব্লু কালার দিলাম, তার কারণটা বলছি। হোয়াট পার্সেন্ট অফ স্টুডেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট, তার মানে কি বলছে, এই যে 52% ফেল করেছে ইংলিশে, হিন্দিতে 42% ইংলিশে, আর 17% বোথ সাবজেক্টে করেছে, তার মানে এই যে 17% রিপ্রেজেন্ট করছে, এরা কিন্তু যারা ফেল করেছে তাদের মধ্যে একজন, আলাদা কেউ না। তাহলে এখান থেকে দুটো একটা ভেন ডায়াগ্রাম দিয়ে করানো যায়, এই একটা সার্কেল লিখলাম, এই একটা সার্কেল করলাম, এখানে এটা হচ্ছে হিন্দি করে দিলাম, এটা হচ্ছে ইংলিশ করে দিলাম, এইটা কি হচ্ছে, এটা হিন্দি প্লাস ইংলিশ বোথ, যেটা হচ্ছে 17% তুমি আগেই ঢুকিয়ে দিলে, এই টোটালটা হচ্ছে 17%, এই সার্কেলটা হচ্ছে 17%,
ঠিক আছে, এই সার্কেলটা হচ্ছে হিন্দি, যেটার এইটুকুনি পোর্শন 17%। এই টোটালটা দেখো, এই টোটালটা তোমাকে বলে দিয়েছে কত, 52%। তাহলে এই টোটালটা যদি 52% হয়, এটা যদি 70% হয়, তাহলে এই পোর্শনটা কত, এই পোর্শনটা কত, 52 - 17, দ্যাট ইজ 35। সিমিলারলি এই পোর্শনটা হচ্ছে দেখো ইংলিশ, এই পোর্শনটা হচ্ছে ইংলিশ, এইটা 17%, ইংলিশ তোমাকে বলেছে 42%, তার মানে ইংলিশ মানে কি এইটা, তার মানে এটা যদি 17% হয়, রিমেনিংটা কত হচ্ছে 25। তার মানে খুব ভালো করে জিনিসটাকে বুঝে নাও, এই 35% কারা, এরা ফেল করেছে অনলি হিন্দি, অনলি হিন্দি, এইটা হচ্ছে হিন্দিতে ফেল করেছে, দুটোর মধ্যে মানে বোঝো, এইটা হচ্ছে হিন্দিতে, যার মধ্যে হিন্দি ইংলিশ দুটো থাকতে পারে, আর এই 35 হচ্ছে অনলি হিন্দি, এই 25 কি হচ্ছে, দ্যাট ইজ অনলি ইংলিশ, অনলি ইংলিশ, ঠিক আছে, অনলি ইংলিশ। এই 17% হচ্ছে বোথ, ঠিক আছে। তার মানে এক বিষয়ে পাস করেছে, ফেল করেছে কোনটা, দ্যাট ইজ 35 অ্যান্ড 25, বোথ সাবজেক্টে ফেল করেছে কোনটা, 75। এই দুটোকে যোগ করলে কি কি পাচ্ছি, এক বিষয়ে ফেল, ওয়ান সাবজেক্ট ফেল করেছে কত, ফেল করেছে কত, দ্যাট ইজ 35 প্লাস 25, বোথ সাবজেক্টে ফেল করেছে কত, দ্যাট ইজ 17। তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে 60, আর এটা হচ্ছে 17 বলে দিয়েছে 77%। এই 77%টা কি আছে, এরা ইদার হিন্দিতে ফেল করেছে, অর ইংলিশে ফেল করেছে, অর বোতে ফেল করেছে, 77%। তাহলে স্যার বোতে পাস করেছে কত, টোটালটা অলওয়েজ 100, তার থেকে 77 মাইনাস করলাম 23%। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এর পরেরটা আরও ভালো অঙ্ক। তার মানে যখনই তিনটে একই ক্যাটাগরি দ্যাট ইজ ফেল দিয়ে দিচ্ছে, তখন এটা মাঝখানে ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকলে 17%, এই 35% হচ্ছে হিন্দি, এই 25% হচ্ছে ইংলিশ, এই 17% হচ্ছে বোথ। তার মানে এক বিষয় বা দু বিষয় পাস করে ফেল করেছে তোমার 77, তাহলে বোথ সাবজেক্টে ফেল করেছে কত, 100 - 77, 23। দেখে নাও, দেখো এই একটা অঙ্ক, এই অঙ্কটা আরেকটু দেখো। বলছে ইন এ স্কুল 40% স্টুডেন্ট প্লে ফুটবল, 50% স্টুডেন্ট প্লে ক্রিকেট, 18% প্লে নাইদার ক্রিকেট নর ফুটবল। তার মানে আগের যে অঙ্কটা ছিল সেখানে যে তিনটে পার্সেন্টেজ দিয়ে দিয়েছিল, মোস্ট প্রবলি 17%টা, সেটা বোথের একটা পার্ট, মানে ইংলিশ আর হিন্দির পার্ট, ঠিক আছে। এখানে এই যে দিয়েছে 18%, এরা হচ্ছে এই 50% বা 40% কিন্তু পার্ট নয়, কারণ এরা ক্রিকেট খেলছে, এরা ফুটবল খেলছে। এই 18% যারা খেলছে না কিছু, যখনই এরকম তিনটে আলাদা ফ্যাক্টর দিচ্ছে, দেখো দুটো খেলছে একটা খেলছে না, বা দুটো খেলছে না একটা খেলছে, মানে দ্যাট ইজ যে বোথ বা 18% যেটা দেওয়া আছে সেটা এর কেউ পার্ট নয়, তখন সবার আগে কি করবে, টোটালটা অলওয়েজ 100, টোটালটা অলওয়েজ 100। এখান থেকে যারা খেলছে না তাদেরকে তুমি আগে বাদ দিয়ে দাও। তার মানে নাইদার প্লে ফুটবল, নান কারা আছে, দ্যাট ইজ 18%, ঠিক আছে, মানে 18 ধরে নিলাম। তাহলে রিমেনিং কত হচ্ছে 100 - 18, দ্যাট ইজ 82। এই 82 এর মধ্যে কি আছে, এরা আইদার ক্রিকেট খেলছে, অর ফুটবল খেলছে, অর বোথ গেম খেলছে, ঠিক আছে, কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। এইবার দেখো ক্রিকেট তোমাকে বলে দিয়েছে কত, 40%, মানে 100-এর 40% মানে 40, ফুটবল তোমাকে বলে দিয়েছে কত, 50%-এর মধ্যে 50। এইবার দেখো তুমি এইটাকে তুমি ভালো করে খেয়াল করো, এটাকে যোগ করলে তুমি 90 হচ্ছে। এইবার তুমি বলছো যে স্যার আমার কাছে তো 82 স্টুডেন্ট আছে, কারণ 100-এর মধ্যে 18 বলছে খেলবে না, তার মানে 82 স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কেউ ক্রিকেট খেলবে, কেউ ফুটবল খেলবে, কেউ বোথ খেলবে। তাহলে এখানে বলছে ক্রিকেট 40, ফুটবল হচ্ছে 50, তাহলে 90 আমি কি করে পেলাম, 90 আউট অফ 82 আমি কী করে তুলবো, আমার কাছে 82 প্লেয়ার আছে, তার মধ্যে থেকে 90 প্লেয়ার কী করে আমি সিলেক্ট করব। তার মানে কি দাঁড়াচ্ছে, কিছু পোর্শন আছে যারা কমন, যারা ক্রিকেটও খেলছে ফুটবলও খেলছে, তারা কত, দ্যাট ইজ এই 90 - 82, 8% বা 8। তার মানে টোটাল 90% বা 90 জন হচ্ছে যারা ক্রিকেট খেলছে ফুটবল খেলছে, কিন্তু তোমার কাছে তো আছে 82, তার মানে এই 8% বা 8 জন আছে স্টুডেন্ট, এই 8 জন বোথ খেলছে। কী করে বুঝছি, এই 90 টোটাল থেকে আমি 82টা বাদ দিচ্ছি। 82 কেন বাদ দিচ্ছি, কারণ 82 আমি ম্যাক্সিমাম নিতে পারবো, এর বেশি আমার কাছে লোক নেই। তার মানে এখান থেকে 90 ওরা কী করে পার্টিসিপেট করছে, তার মানে কমন কিছু পোর্শন আছে যারা বোথ গেম খেলছে, কত, 90 - 82, দ্যাট ইজ 8। দেখে না, লাস্ট কোশ্চেন আজকে দেখো, এই কোশ্চেনটাও খুব দেয়, এসএসসি সিজিএল থেকে নেওয়া। আজকে প্রতি কটা কোশ্চেনই সিজিএল, সিপিও, এসএসসি সিএইচএস লেখান থেকেই নেওয়া বেসিক্যালি। বলছে ইফ দ্য প্রাইস অফ এ বুক ইজ ফার্স্ট ডিক্রিজ বাই 20%, যদি একটা বইয়ের দাম প্রথমে 20% কমানো হলো, দেন ইনক্রিজ বাই 20%, প্রথমে 25% ডিক্রিজ করা হলো, দেন 20% ইনক্রিজ করা হলো, ফাইন্ড দ্য নেট চেঞ্জেস, কতটা চেঞ্জেস হলো, আলটিমেটলি বাড়লো না কমলো সেটা। এটা অনেকে এই ফর্মুলাগুলো করায়, a + b + ab/100
এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, এ মাইনাস বি প্লাস এ বি। আমি এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করি না, আমার ভালো লাগে না। কারণ কি বলতো, এই ফর্মুলাগুলো একটা কমছে একটা বাড়ছে, তখন এটা দুটো বাড়লে একটা বাড়ছে, একটা কমলে একটা এটা। তো আমি ফর্মুলা ওরিয়েন্টেড ম্যাথামেটিক্স করাই না, আমার ভালো লাগে না। তো ম্যাথামেটিক্সটাকে শর্টে করা যায় কিন্তু কনসেপচুয়ালি। তাহলে আমি ধরে নিচ্ছি লেট দ্য অরিজিনাল প্রাইসটা ওপি 100 ধরে নিচ্ছি। তুমি এইভাবে সব অঙ্ক করে দেবে, ফর্মুলা লাগবে না। তোমাকে প্রথমে কি বলছে 25% কমানো হচ্ছে। তো 25% কমানো মানে ফার্স্ট ক্লাসেই বা ফার্স্ট টাইমেই বলেছি 25% ডিক্রিজ করা মানে এটাকে 75/100 করে দিলাম। নেক্সট আবার বলছে কি এরপরে যেটা দাঁড়াচ্ছে তুমি ক্যালকুলেট করার দরকার নেই, যেটা দাঁড়াচ্ছে মানে এটাই, কাটাকুটি করলেও যা হবে, না করলেও তাই হবে। দেন আবার 20% ইনক্রিজ করাচ্ছ, ইনক্রিজ মানে 120/100 করে দিলাম। তারপরে যদি বলো আবার 30% করা, ফর এন এক্সাম্পল বলছে আবার 30% ডিক্রিজ করলো 70/100, ওটা কিন্তু ফর্মুলায় আসবে না, তুমি এইভাবে করতে পারবে। দুটো তিনটে ফর্মুলা যেটা আছে এ প্লাস বি বা প্লাস এ বি বাই 100 বা ওরকম টাইপের যেটা আছে সেটা দুটোই করতে পারবে, কিন্তু তিনটের জন্য তুমি কিন্তু এইভাবেও করতে পারবে। তুমি দুটোর জন্যও করতে পারবে, তিনটের জন্য এইভাবে করছে। ফর্মুলা মাথায় রাখবে না, পরীক্ষা হলে ভীষণ ভুল হয়ে যায়। তো ফর্মুলা ধরে অঙ্ক আমি করাই না। তাহলে এটা 100, 75/100, 120/100 করে দিলাম। তার মানে অ্যাকচুয়াল চেঞ্জেসটা কত হচ্ছে, 1 কেটে দিলাম, 1 1 2 6 2 5 15, তার মানে 90। তার মানে আলটিমেট অরিজিনাল প্রাইস ছিল কত স্যার 100, এখন দাঁড়ালো কত 90। স্যার বাড়লো না কমলো, 100 মাইনাস 90 দ্যাট ইজ 10। আর তোমার করার দরকারই নেই, 10/100 ইন্টু 100 করার দরকারই নেই, কারণ আলটিমেটলি 10%ই বেরাবে। কারণ 100টা দেওয়ার কারণটা এই জন্য যে নিচে 100 বসবে, ওপরে 100-এর সময় কেটে যাবে। তার মানে আবার বলছি ওপি 100 করলাম 75/100, তোমার 25% ডিক্রিজ করেছিল বলে, ইন্টু আবার 20% ইনক্রিজ করেছে 120/100, দাঁড়ালো 90। অরিজিনাল প্রাইস 100 হয়ে দাঁড়ালো 90, তার মানে 10 কমলো বা 10% কমলো। যদি দুটো বাড়তো স্যার কোনো ব্যাপার না, 130/100 30% বেড়েছে, তারপরটা আবার 20% বেড়েছে এত, তারপরটা আবার স্যার 40% কমেছে 60/100। গল্প একইভাবে করবো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এরকম ডেঞ্জারাস ফর্মুলাগুলো দিয়ে করবো না, ঠিক আছে। এই হচ্ছে দেখে নাও, আজকে এত দূরই থাকছে। আমরা পার্সেন্টেজের আরও একটা ক্লাস করাবো আশা করছি, যেখানে পরীক্ষার রিলেটেড অঙ্ক থাকবে। তো তোমাদের যাদের ভালো লাগছে একটু কমেন্টস করবে, একটু শেয়ার করবে, একটু সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু রকম প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু নাও এ ডেস ম্যাথামেটিক্স খুব ইলাবোরেটলি করতে হবে, বা অনেকটা ডেসক্রিপটিভ ওয়েতে বা কনসেপচুয়াল ওয়েতে করতে হবে। তুমি এরকমভাবে নেই যে শর্ট ফর্মে করে দিলাম। শর্ট ফর্মে যেগুলো তুমি ট্রিক্স খাটাচ্ছে, যেগুলো দিয়ে তোমাদের শর্ট ফর্মে করাচ্ছে, যেটা তোমাদের মাথায় হচ্ছে যে ম্যাথামেটিক্স মানেই শর্টকাট, সেটা কিন্তু না। সেটাতে কি হচ্ছে, কিছু ম্যাথামেটিক্স আসবে, কিন্তু এসএসসি সিজিএল সিএইচএসএল বা ভালো ভালো বড় বড় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু সেখানে পারবে না করতে। সেহেতু একটু ম্যাথামেটিক্সটা কনসেপচুয়ালি বা ভালো করে বুঝে করো। সবাই ডেলি বাড়িতে ম্যাথামেটিক্স ডেলি 20 থেকে 25টা করে ডেলি প্র্যাকটিস করো, সাবজেক্ট ওয়াইজ করো, শুধু মক টেস্টের পিছনে দৌড়াবে না। টাইমটাকে ধরে আগে করো, পরে টাইমের যে কম্পিটিশনটা সেটা দেবে, আগে ধরে ধরে বসে বসে করো, দেন তারপর মক টেস্ট দাও। আজকে এত দূরই থাকলো, কাইন্ডলি সাবস্ক্রাইব করবে, কিছু কমেন্ট থাকলে তোমরা আমাকে জানাবে। চলো টাটা।